চাঁপাইনবাবগঞ্জের নোয়াব শেখ পরম মমতায় নিজের পালা গরুটিকে বাড়ির উঠানে ৩ বছর ধরে বড় করে তুলেছেন তিনি। আর কদিন বাদেই ঈদুল আজহা। তাই ভালো দামের আশায় চট্টগ্রামের সাগরিকা হাটে বিক্রির উদ্দেশ্য নিয়ে এসেছেন প্রাণীটিকে। তবে প্রাণীটির সঙ্গে এতদিনের যে আত্মিক বন্ধন তা ছিন্ন করে অন্যের হাতে তুলে দেওয়ার কথা বলতেই ছলছল করে ওঠে নোয়াবের চোখ। আপনার 1 বছর থেকে পালছি, 1 বছর থেকে পালে আপনার লিয়েছি 2 টাকা লাভের আসাতে। বাড়ির পালা গরু কষ্ট লাগবে না, লালন পালন করে পালা পালা করেছি। এই হাটে কেউ এনেছেন 10টি, কেউ বা 20টিরও বেশি গরু কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে। কেউ এসেছেন 10 দিনের জন্য, কেউ বা 15 দিনের জন্য ছেড়েছেন বাড়ি। হাটই তাদের এখন সংসার। খাবার, ঘুম, রান্না, সব আয়োজন এখন এখানেই। অদ্ভুত এবং জীবনের মাঝে নেই কোনো আক্ষেপ। ব্যাপারীরা বলছিলেন পশু বিক্রির টাকায় পরিবারের মুখে হাসি ফুটবে। তাই এমন কষ্ট কিছুই নয়। আমাদের কষ্ট খুব, মানে দেখেন এই যে কেদার মধ্যে আমরা এখানে আসছি, হ্যাঁ, কিন্তু গরুকে আমরা খুব বাড়িতে খুব ভালো করে লালন পালন করি, কিন্তু এই জায়গাতে ওইটা আর হয় না। হ্যাঁ, দেখেন কেদার মধ্যে এসে বানিয়েছি। হ্যাঁ, আমরা এই জায়গাতে বিক্রি করার জন্য এসেছি 10 টাকা লাভের আশায়। আসলে কাস্টমার আসলে আমরা ছেড়ে দেবো। এখানে থাকি, এখানে ঘুমাই, আমরা গরু দেখে থাকি, হয়তো একটা গরু উপরে আরেকটা গরু উঠে যাচ্ছে নাকি, এই জন্য আমরা দেখাশোনা করি আর কি। কেউ ঘুমায়, কেউ জেগে থাকে। গোসল থেকে আপনার খাওয়া থেকে গোল ভুসি ইত্যাদি কিনে লালন পালন করে টাইম মতো খাবার দিয়ে গোসল দিয়ে, তো ওই জিনিস যখন আমরা বিক্রি করে দিই তখন আমাদের মনে একটা আঘাত আসে যে যাই এই জিনিসটাকে এতদিন দিয়ে পারলাম, তারপরও সে কিনে আনলো, তারপরে আমরা মনে যখন আমাদের হাতে যখন টাকাটা আসে তখন তখন আমার ভালো লাগে। হাট শেষে সবাই ফিরে যাবেন নিজ নিজ বাড়িতে। তবে ফিরে যাবেন না তাদের আদরের পালন করা প্রিয় পশুগুলো। হয়তো এমন উৎসর্গই কোরবানির আসল উদ্দেশ্যকে ধারণ করে। জুলকার নাইন, দৈনিক আজাদী।